জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জুলাই মাসের এক সপ্তাহ গড়িয়ে গেলেও জুলাই সনদ ইস্যুটি যেন এক জায়গায় দাঁড়িয়ে আছে। এ নিয়ে দলগুলোর মধ্যে রীতিমতো রশি টানাটানি চলছে। অথচ আজ থেকে 7 মাস আগে গত বছরের 31শে ডিসেম্বর জুলাই প্রোক্লেমেশন বা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রায় প্রকাশই করে ফেলেছিল শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকার তাদের এই বলে থামায় যে মিলিতভাবে এটি করা হবে। গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ হতেই হবে, কারণ এটি একটি প্রতিশ্রুতি। তিনি জানান, সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। মাস গড়িয়ে জুলাই এসেছে, এক সপ্তাহ গড়িয়েও গেছে। দফায় দফায় আলোচনার পরও জুলাই সনদ চূড়ান্ত করতে পারেনি জাতীয় ঐক্যমত্য কমিশন, কারণ এ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। ঐক্যমত্য কমিশন জানিয়েছে, এসব প্রস্তাবনার মধ্যে ৮০টিরও বেশি প্রস্তাবনায় মোটা দাগে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। আরও ২০টির মতো প্রস্তাবনাকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলো নিয়ে আলোচনা এখনো চলছে। তাহলে কোথায় বিরোধ? ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে জাতীয় সংসদে, এই কথা বলেছে বিএনপি, সিপিবি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল। অন্যদিকে নবগঠিত তরুণ দল এনসিপি বলছে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বা জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আবার জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল রাজনৈতিক ঐক্যমত্য পর্যন্ত অপেক্ষা করছে। তাদের অবস্থান হলো, যদি শেষ পর্যন্ত সবার মতামতের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হয় এবং সব দল যদি তাতে স্বাক্ষর করে, তাহলে আগামী নির্বাচিত সংসদে তা বাস্তবায়ন সম্ভব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 4 জুলাই দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জুলাই পদযাত্রার ৪র্থ দিনের কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে আমরা দেখছি তাল বাহানা হচ্ছে। ইনশাল্লাহ আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি জমায়েত হবে এবং অন্তর্বর্তী সরকার থেকে জুলাই ঘোষণাপত্র আদায় করে নেওয়া হবে। এনসিপির ঘোষিত ৩ আগস্টের আলটিমেটামের অবশ্য এখনো বেশ কিছুদিন বাকি। তার আগেই একটি ঐক্যমত্য হবে, এমনটাই আশা করছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি গণমাধ্যমে জানান, মতের ভিন্নতা থাকলেও এই মাসের শেষ নাগাদ দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে তারা জুলাই সনদ চূড়ান্ত করবে। অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, জুলাই সনদ আসলে জাতীয় সনদ, কিন্তু জুলাই সনদ বললে সুবিধা হলো আগামীতে বোঝা যাবে ২০২৪ সালের জুলাইয়ে কি ঘটেছিল। এদিকেই টানাপোড়েনকে টালবাহানা হিসেবে দেখছে এনসিপি। কমিশন ঘোষিত সময়ের মধ্যে জুলাই সনদ না হলে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের কথা বলছে এনসিপি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।